ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূর্ণ এডুকেশনাল গাইড। প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 6-এর সাহিত্যমেলা বইটির অন্তর্গত কবি হাইনরিখ হাইনের লেখা পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি অনুবাদ করেছেন সৌমেন্দ্রনাথ ঠাকুর। এই কবিতার হাতে কলমে যে সমস্ত প্রশ্নগুলি রয়েছে তার উত্তর আলোচনা করব। চলো তাহলে শুরু করা যাক। 1.1 কবি হাইনরিখ হাইনের জন্মস্থান কোথায়? উত্তর, কবি হাইনরিখ হাইনের জন্মস্থান জার্মানির রাইন নদীর তীরে ডুসেলডর্ফে। 1.2 কবি হাইনের লেখা দুটি কবিতার বইয়ের নাম লেখো। উত্তর, কবি হাইনরিখ হাইনের লেখা দুটি কবিতার বইয়ের নাম হলো নতুন কবিতা, জার্মানি এক শীতের রূপকথা। 1.3 কবি হাইনের লেখা দুটি গদ্যগ্রন্থের নাম লেখো। উত্তর, কবি হাইনরিখ হাইনের লেখা দুটি গদ্যগ্রন্থের নাম হলো ফরাসি পরিস্থিতি, রোমান্টিক কাব্যধারা। 2-এর দাগে কি রয়েছে দেখো, ঠিক উত্তরের ওপরে টিক চিহ্ন দাও। 2.1 উত্তরে দক্ষিণে পশ্চিমে বুনো নগ্ন পাহাড়ে পাইন দাঁড়িয়ে। উত্তরে বুনো নগ্ন পাহাড়ে পাইন দাঁড়িয়ে। 2.2 যেন বরফের সোনালি রূপালি সবজে কাপড় পরে। উত্তর কি হবে? যেন বরফের রূপালি কাপড় পরে। 2.3 মরুতটে দাঁড়িয়ে রয়েছে পাইন পাম খেজুর গাছ। মরুতটে দাঁড়িয়ে রয়েছে পাম গাছ। 2.4 জার্মান ভাষায় কবিতা লেখেননি গোয়েথে, রিলকে, শেক্সপিয়ার। উত্তর কি হবে? জার্মান ভাষায় কবিতা লেখেননি শেক্সপিয়ার। 3-এর দাগে কি রয়েছে দেখো, নিচের প্রশ্নগুলির 2-1টি বাক্যে উত্তর লেখো। 3.1 পাইন গাছ সাধারণত কোন অঞ্চলে দেখতে পাওয়া যায়? উত্তর, পাইন গাছ সাধারণত পাহাড়ি অঞ্চলে দেখতে পাওয়া যায়। 3.2 পাইন গাছ কি ধরনের পোশাক পরে আছে বলে কবির মনে হয়েছে? উত্তর, হাইনরিখ হাইনে রচিত পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি কবিতায় কবির মনে হয়েছে পাইন গাছ বরফের রূপালি কাপড় পরে দাঁড়িয়ে আছে। 3.3 পাম গাছ কোথায় দাঁড়িয়ে আছে? উত্তর, হাইনরিখ হাইনে রচিত পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি কবিতায় পাম গাছ দাঁড়িয়ে আছে মরুতটে। 3.4 পাইন গাছ কিভাবে স্বপ্ন দেখে? উত্তর, হাইনরিখ হাইনে রচিত পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি কবিতায় পাইন গাছ দিনরাত দুলে দুলে স্বপ্ন দেখে। 4-এর দাগে কি রয়েছে দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 4.1 পাম গাছের বুক বেদনায় ভরা কেন? উত্তর, হাইনরিখ হাইনে রচিত পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি কবিতায় বরফের দেশের পাইন গাছ নিজের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে মরুভূমির মাঝে দাঁড়িয়ে থাকা পাম গাছের কষ্ট অনুভব করে। যেহেতু উত্তপ্ত মরুভূমির কঠোর পরিবেশে পাম গাছকে অবস্থান করতে হয়, সেই বরফের দেশের পাইনের মতো বরফের শীতলতা অনুভব করতে পারে না, তাই পাম গাছের বুক বেদনায় ভরা। 4.2 পাইন গাছ কি স্বপ্ন দেখে? উত্তর, হাইনরিখ হাইনে রচিত পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি কবিতায় বরফ ঢাকা পাহাড়ে পাইন গাছ উষ্ণ মরুভূমিতে দাঁড়িয়ে থাকা পাম গাছের মতো সকালের সূর্য ওঠার স্বপ্ন দেখে। 4.3 বরফের দেশের পাইন গাছ মরুভূমিতে পাম গাছের স্বপ্ন দেখে কেন? উত্তর, হাইনরিখ হাইনে রচিত পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি কবিতায় বরফের দেশের পাইন গাছ সুখেই থাকে, তবুও সে মরুতটে দাঁড়িয়ে থাকা পাম গাছের প্রতি পাইন গাছের সহানুভূতি প্রকাশিত পেয়েছে। কবি যেন বোঝাতে চেয়েছেন ভিন্ন পরিবেশে বেড়ে উঠলেও একাকিত্বের দিক থেকে পাইন ও পাম সমব্যথী। এই কারণেই পাইন গাছ বুক ভরা কষ্ট নিয়ে মরুভূমিতে দাঁড়িয়ে থাকা পাম গাছের স্বপ্ন দেখেছে। 5-এর দাগে কি রয়েছে দেখো, মরুভূমি ও মরুতট শব্দ দুটি লক্ষ্য করো। মরু যুক্ত ভূমি মরুভূমি, মরু যুক্ত তট মরুতট। একইভাবে সূর্য ও নয়নের সঙ্গে একাধিক শব্দ যোগ করে নতুন শব্দ তৈরি করো। সূর্য যুক্ত কিরণ সূর্যকিরণ, সূর্য যুক্ত মুখী সূর্যমুখী, সূর্য যুক্ত গ্রহণ সূর্যগ্রহণ, সূর্য যুক্ত সাক্ষী সূর্য সাক্ষী, সূর্য যুক্ত প্রণাম সূর্য প্রণাম, সূর্য যুক্ত রশ্মি সূর্য রশ্মি, সূর্য যুক্ত অস্ত সূর্যাস্ত। নয়ন যুক্ত তারা নয়ন তারা, নয়ন যুক্ত মণি নয়ন মণি, নয়ন যুক্ত যুগল নয়ন যুগল, নয়ন যুক্ত গোচর নয়ন গোচর।
ছয়ের দাগে কি রয়েছে দেখো, সমগ্র কবিতাটির মধ্যে কতগুলি বিশেষণ খুঁজে পাও লেখো। উত্তর, কবিতাটিতে যে বিশেষণগুলি খুঁজে পাওয়া যায় সেগুলি হলো তপ্ত, রূপালী, নগ্ন, বুনো, দুলে দুলে। সাতের দাগে কি রয়েছে দেখো, নানা রকম গাছের নাম লিখে নিচের ছকটি পূরণ করো। পার্বত্য অঞ্চল, পার্বত্য অঞ্চলে কি কি গাছ দেখতে পাওয়া যায়? পাইন, ফার, ওক, উইলো, দেবদারু। মরুভূমি অঞ্চল, মরুভূমি অঞ্চলে কি কি গাছ দেখতে পাওয়া যায়? পাম, ক্যাকটাস, ফণিমনসা, খেজুর, বাবলা। আটের দাগে দেখো, পার্বত্য অঞ্চল ও মরুভূমি অঞ্চলের ভূপ্রকৃতি ফুটিয়ে তুলতে তুমি নিচের মানস মানচিত্রে কি কি শব্দ ব্যবহার করবে? তুমি এর মধ্যে যে কোনো একটিতে মানস অভিযানে গেলে কি কি জিনিস সঙ্গে নেবে সেই অভিযানের কাল্পনিক বিবরণ কয়েকটি বাক্য লেখো। এখানে দেখো পার্বত্য অঞ্চল, পার্বত্য অঞ্চলের ভূপ্রকৃতি ফুটিয়ে তুলতে আমরা কি কি শব্দ ব্যবহার করতে পারি? উঁচু পর্বতশৃঙ্গ, পার্বত্য নদী, ওক, পাইন, চড়াই উতরাই, উইলো, ফার, পাকদণ্ডী। আমরা এই শব্দগুলো পার্বত্য অঞ্চলের ভূপ্রকৃতি ফুটিয়ে তুলতে ব্যবহার করতে পারি। এবার দেখো, পার্বত্য অঞ্চলে মানস অভিযানে গেলে তুমি কি কি সঙ্গে নেবে এবং সেই অভিযানের কাল্পনিক বিবরণ দিয়ে আমি কয়েকটি বাক্য লিখে দিয়েছি, তোমরা সেটি দেখে নাও। এবার দেখো, মরু অঞ্চলের ভূপ্রকৃতি ফুটিয়ে তুলতে আমরা কি কি শব্দ ব্যবহার করতে পারি? বালুরাশি, ফণিমনসা, খেজুর, উট, মরুদ্যান, মরীচিকা, বালিয়াড়ি। এই শব্দগুলো আমরা মরু অঞ্চলের ভূপ্রকৃতি ফুটিয়ে তুলতে ব্যবহার করতে পারি। তাহলে তোমরা মরু অঞ্চলে মানস অভিযানে গেলে কি কি সঙ্গে নেবে এবং সেই অভিযানের কাল্পনিক বিবরণ দিয়ে কয়েকটি বাক্য আমি এখানে লিখে দিয়েছি, তোমরা দেখে নাও। আমি এখানে পার্বত্য অঞ্চল ও মরু অঞ্চল এই দুটির মানস অভিযানের কাল্পনিক বিবরণ দিয়ে কয়েকটি বাক্য লিখে দিয়েছি, তোমরা পারলে নিজেরা নিজেদের মতো করেও লিখতে পারো। তো প্রিয় ছাত্রছাত্রীরা, কবি হাইনরিখ হাইনের লেখা পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলে অনুবাদ করেছেন সৌমেন্দ্রনাথ ঠাকুর। এই কবিতার হাতে কলমে যে সমস্ত প্রশ্নগুলির উত্তর নিয়ে আমরা আলোচনা করলাম, তোমরা সেগুলি করো এবং পুরো ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, লাইক, শেয়ার ও কমেন্ট করে দিও। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।